বগুড়ার কনস্টিটিউয়েন্সিতে গণভোটটা নেওয়া হয়েছে। আর আপনার শেরপুরের যেটা, সেখানে দেখা যাচ্ছে যে গণভোটে যত ভোট আছে সেটা ভোটের আপনার গণভোটের রেজাল্টকে কোনোভাবেই আপনার ইনফ্লুয়েন্স করতে পারবে না। সেজন্য আমরা ওখানে গণভোটের বিষয়টা বিবেচনায় আনছি না। কাজে আমরা সরাসরিভাবে আপনার নির্বাচনের দিকেই যাব। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ শুরু হবে। আজকে ওরই ধারাবাহিকতায়, এই নির্বাচনের প্রস্তুতির ধারাবাহিকতায় আইনশৃঙ্খলার রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আপনারা জানেন যে আমরা জাতীয় নির্বাচন যেটা 12ই ফেব্রুয়ারি হয়েছে, সেই সময় যে ডেপ্লয়মেন্ট প্ল্যান ছিল, সেই প্ল্যানের আওতায় আমরা এই কাজগুলো আগাবো। শুধুমাত্র যেখানে ব্যতিক্রমটা করছি বা বাড়তি রিসোর্সের সমন্বয়টা হবে, সেটা হচ্ছে যে আপনার বডি অন ক্যামেরার এবং আপনার সুরক্ষা অ্যাপের হয়তো সম্মিলনটা আরেকটু বাড়াবো। প্রত্যেকটা যেমন আগে কেন্দ্রে হয়তো একটা করে বডি অন ক্যামেরা ছিল, এখানে হয়তো একাধিক থাকবে। এটা নির্ভর করছে রিটার্নিং অফিসার বা ওইখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের প্রয়োজন অনুযায়ী। যদি প্রয়োজন মনে করেন তারা, তাহলে এটা বাড়বে, আদারওয়াইজ অন্য কোনো প্যাটার্ন নেই। আমাদের আনসার বাহিনী এবারেও ডিপ্লয়েড থাকবেন 8 দিনের জন্যে। আর অন্যান্য বাহিনী যারা আছেন, বিজিবি এবং অন্যান্য সেনাবাহিনী, সবাই তাদের যে নির্ধারিত সময়সীমা অনুযায়ী তারা থাকবেন। আমরা অলরেডি মাঠে আমাদের ইলেকট্রাল এনকোয়ারি কমিটি এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা মাঠে কাজ করছেন। এখনও পর্যন্ত আমরা কোনো রকমের কোনো খারাপ বা মানে বিরক্তিকর বা আপত্তিকর কোনো তথ্য পাইনি। এবং আজকে পর্যন্ত গতকালকে পর্যন্ত ছিল আমাদের, যদি রিটার্নিং অফিসারের কাছে কারোর প্রার্থিতা মানে মনোনয়নপত্র বাতিল হয়, তার আপিল দাখিল করার তারিখ পর্যন্ত ছিল। এখন পর্যন্ত আমরা কোনো আপিল পাইনি। তার মানে বৈধতার বিষয়টা, যেটা এখন প্রত্যাহারের পরে আমরা বলতে পারবো যে কোন কোন আসনে কয়জনা আপনার প্রার্থী হলেন। এই প্রবাসীদের ভোটটাও এখানে নেওয়া হচ্ছে, অন্তর্ভুক্ত। প্রবাসী এবং মানে ওসিবি এবং আইসিবি দুটোই আমরা এখানে ব্যবস্থা রাখা আছে। প্রবাসীদের ওসিবির ব্যালট আগামীকালকে থেকে ডিসপ্যাচ হবে এবং যে সময়সীমা আছে তার ভিতরে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আর ওসিবিটা ইন কান্ট্রি যেটা, সেটা আমরা আরেকটু পরে করব, অ্যারাউন্ড 23-24 তারিখের থেকে করব। আর এই হচ্ছে মোটামুটিভাবে। আর আমাদের এবারেরও জিনিসটা যেটা হচ্ছে যে সশস্ত্র বাহিনীর কাছে তাদের নিজস্ব কন্ট্রোল থাকবে, কিন্তু কোঅর্ডিনেশনটা ভালো হবে। যেমন গতবারও আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে 3টা সির উপরে জোর দিয়েছিলাম। ওয়ান ইজ কমান্ড, অ্যানাদার ইজ কন্ট্রোল, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন। তো আমরা এবারও এই 3টা সি আমাদেরকে যথেষ্ট ভালো রেজাল্টস দিয়েছে। সেই জন্য আমরা এই একই পদ্ধতিতে এই জিনিসটা আমরা রক্ষা করব।